যে সবথেকে বড় প্রশ্ন এটাই, এটা কোনো চক্রান্ত নয় তো? অর্থাৎ এই যে চোরেদের সরকার, কাটমানির সরকার, তার নতুনভাবে সনাতনী হিন্দুদের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে নতুন মাল্টি স্টোরেড বিল্ডিং করে দিয়ে তাদের জীবন জীবিকাকে ধ্বংস করার যে প্রক্রিয়া, সেটাই কি হচ্ছে না? তাহলে খিদিরপুর অঞ্চলে সনাতনীদের দোকান রয়েছে, কাদের অসুবিধা হচ্ছে? এর প্রশ্নটা হচ্ছে যে যারা এই লুঙ্গি বাহিনীর তাণ্ডবকে প্রতিহত করেছিলেন তাদের দোকান কোনো রকমভাবে ম্যানমেডের মাধ্যমে এই ঘটনা ঘটলো না তো? আমরা দেখলাম যে গতকাল খিদিরপুরে যে আগুন ধরলো মার্কেটে, একেবারে 1.5 দিন ক্রস হয়ে গেল, এখনো পর্যন্ত আগুন নিভলো না। যেখানে কিনা দমকল মন্ত্রী নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে হকারদের দোষ। কি বলবেন? দেখুন, এটা একটা বিচিত্র পরিস্থিতিতে আমরা সামিল হয়েছি। একটা কলকাতার পরে খিদিরপুরের মতো জায়গায় যেখানে আগুন লাগলো সেখানে 1.5 ঘন্টা পরে দমকল এসেছে। ফার্স্ট একটা পয়েন্ট, যে দমকল আসতে কলকাতার পরে যদি 1.5 ঘন্টা লাগে, তাহলে মফস্বলে যেখানে হয় সেখানে কি অবস্থা হয়? দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দমকল মন্ত্রী তিনি বলছেন যে আমাদের কিছুটা ব্যর্থতা হয়েছে, আমরা ঠিক সময় পৌঁছাতে পারিনি। কেন এটা হলো? তৃতীয়ত হচ্ছে গিয়ে যেখানে আগুন লাগলো, যাদের আগুন লাগলো, আগুন লাগা তো একটা বাইচান্সের ব্যাপার হয়, কিন্তু এই আগুন লাগাতে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি আপনাদের মতো টিভি চ্যানেলের মাধ্যমে দেখছিলাম, তারা প্রশ্ন তুলেছে যে এটা হয়তো ম্যানমেড তত্ত্বের উপর নির্ভর করছে। চতুর্থত হচ্ছে গিয়ে যে ক্ষয়ক্ষতি হওয়ার পর তাদেরকে সেই এলাকা থেকে পুনর্বাসন দিয়ে অন্য এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। সব থেকে বড় প্রশ্ন এটাই, এটা কোনো চক্রান্ত নয় তো? যে এই যারা হকাররা ছিল, এই হকারদের দোকানগুলো যেটা ছিল, সেই হকারদের দোকান যারা ছিল তার মধ্যে অধিকাংশই ছিল সনাতনী হিন্দুদের দোকান। 1300-র মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ভিতরে অনেকগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত, কিছু আংশিক। সমস্তটাই তাদের মধ্যে হচ্ছে কি, তারা হচ্ছে কি অধিকাংশ সনাতনীদের দোকান। তাহলে খিদিরপুর অঞ্চলে সনাতনীদের দোকান রয়েছে, কাদের অসুবিধা হচ্ছে? আমরা দেখেছিলাম এই মেটিয়াপুর খিদিরপুর অঞ্চলে 2-3 বছর আগে লক্ষ্মী পুজোর দিন কি ঘটনা ঘটেছিল, সেই লুঙ্গি বাহিনীর তাণ্ডব এই অঞ্চলে আমরা দেখেছিলাম। তাদের এই তাণ্ডবকে প্রতিহত করার জন্য যারা রাস্তায় নেমেছিলেন তাদের অধিকাংশ দোকান ওখানটাতে। এর প্রশ্নটা হচ্ছে যে যারা এই লুঙ্গি বাহিনীর তাণ্ডবকে প্রতিহত করেছিলেন তাদের দোকান কোনো রকমভাবে ম্যানমেডের মাধ্যমে এই ঘটনা ঘটলো না তো? আমরা প্রশ্ন রাখতে পারি, আমরা তো সামনে ছিলাম না, আমরা দেখি। বলছেন ক্ষতিপূরণ দেবেন 1 লক্ষ টাকা করে। এটা অবাক বাস্তব। আপনি যদি খিদিরপুরে যেয়ে থাকেন, ওই মার্কেটে যেয়ে থাকেন, আমার যাওয়ার সৌভাগ্য হচ্ছে, অনেকবার আমি গেছি, একটা দোকানে 30, 40, 50 লক্ষ টাকার মাল রয়েছে। তারা 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ নিয়ে কী করবে? তাদের 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ নিয়ে কী হবে? এবং মুখ্যমন্ত্রী যাওয়ার পরে যে কথাটা বলেছেন সব থেকে বড়, যে এখান থেকে তাদের পুনর্বাসন দেওয়া হবে অন্যত্র। কেন এই পুনর্বাসন অন্যত্র কেন দিতে চাইছেন? তাহলে কি এই তত্ত্ব বেরিয়ে আসছে না যে এই জায়গাটা খালি করে নিতে হবে? এই জায়গাটাকে যদি খালি করে দেওয়া যায় তাহলে এখানে বহুতল আবাস হবে, যে আবাসের মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, যেখান থেকে বিল্ডিং হওয়ার পরে সেখানে তৃণমূলের নেতারা সেখান থেকে কাটমানি নেবেন। বিল্ডিং তৈরির সময় বিল্ডিংয়ে যারা দোকান পাবে তাদের কাছ থেকে নেতারা কাটমানি নেবেন। সমগ্রভাবে যে এলাকায় হবে সেটা কাটমানি হয়ে কালীঘাট পর্যন্ত যাবে। অর্থাৎ এই যে চোরেদের সরকার, কাটমানির সরকার, তার নতুনভাবে সনাতনী হিন্দুদের জায়গাটাকে ধ্বংস করে দিয়ে নতুন মাল্টি স্টোরেড বিল্ডিং করে দিয়ে তাদের জীবন জীবিকাকে ধ্বংস করার যে প্রক্রিয়া, সেটাই কি হচ্ছে না? এবং তার পরিণতি আমরা দেখতে পাবেন, আগামী দিনে দেখতে পাবেন যে এদেরকে সরানোর জন্য একের পর এক চক্রান্ত হবে। কারণ এরা লুঙ্গি বাহিনীকে বাধা দিয়েছিল সেই লক্ষ্মী পুজোর দিন রাত্রে। সুদীপ ঘোষ বলছেন যে এই আগুন লাগা নিয়ে রাজনীতি করবেন না। তিনি বলছেন আমরা এর আগে দেখেছি বিমান দুর্ঘটনা হয়েছে, রেল দুর্ঘটনা হয়েছে, ব্রিজ ভেঙে পড়ছে, কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু রাজনীতি করিনি। বাহ বাহ বাহ, ভাবুন, বিমান দুর্ঘটনা, রেল দুর্ঘটনা আর তার সাথে এই আগুন লাগানোটাকে, তিনটাকে একই লাইনে ফেলতে চাইছেন। কারণ এদের কাছে যদি সত্যি তদন্ত হয় কোথায় কিভাবে আগুন লাগলো, তাহলে যদি সিবিআইয়ের মতো সংস্থা দিয়ে তদন্ত করানো হয় তাহলে বেরিয়ে যাবে যে দুধ কা দুধ, জল কা জল। যারা এই সনাতনীদের ওখান থেকে সরানোর জন্য, হটানোর জন্য চক্রান্ত করছে, তাদের সেই সত্যতা বেরিয়ে আসবে। আমি সুজিতবাবু অন্য কিছু বলতে চাই না, কিন্তু তিনি যে কথাটা বলেছেন এই রাজনীতি খোঁজার কথা,
রাজনীতি সব জায়গায় তৃণমূলে খোঁজে, কারণ সাধারণ মানুষকে সমস্যায় ফেলে তৃণমূল কংগ্রেস রাজনীতি করার চেষ্টা করে, সেটা আবারও প্রমাণিত এবং তা আমরাই দেখতে পেলাম।